প্রথম রাউন্ড অভিযানের উদ্বোধন। অনেকের দেখা যায় যে যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার সে বুঝতেই পারেনি, প্রথম দিয়ে স্ক্রিনিং হয়নি। তো আগের থেকে যদি এটাকে ধরা যায়, আমি ওরাল ক্যান্সার আমি অনেক কাজ করেছি। একটা ক্লিনিক্যাল আই কিন্তু একটা সাংঘাতিক জিনিস। ক্লিনিক্যাল আই অনেক সময় যে গতানুগতিক একটা আলসার নিয়ে আসলো, আমরা একটা ওষুধ লিখে দিলাম, অনেক সময় পেশেন্টের কিন্তু তার ভাগ্যের উপরও নির্ভর করে কোন প্রপার ক্লিনিশিয়ানের কাছে দেখিয়েছে কিনা। কারণ তার যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, তার উপরে ক্লিনিশিয়ান কিন্তু দেখেই একটু সন্দেহ হতে পারে। ওষুধপত্র না দিয়ে প্রয়োজনে তাকে বায়োপসি যে করানো, এবং বায়োপসি নিতে গেল আমি নিজে দেখেছি অনেক যে বায়োপসি নেয় ভয়ে ভয়ে নেয়। ঠিক আছে, বইপত্র পড়ে ডাক্তারি আমরা পাস করেছি, সব ঠিক আছে, কিন্তু ওই যে অ্যানাটমিটা প্রপারলি নেওয়া, তার মধ্যে যে তার এক্সপার্টাইজ যে না কোনো ভ্যাসেলে প্রবলেম হবে কিনা, তো ইন ডেপথ যেতে হবে। সাপোজ বেসমেন্ট মেমব্রেনের নিচ অব্দি আমার যেতে হবে। তো বেসমেন্ট নিচে যদি যায়, যদি হঠাৎ করে দেখা যায় এখানে ব্লিডিং শুরু হয়, তো সেটা সেই ট্রেনিং আছে কিনা। যদি না থাকে, যে সিনিয়র আছে তার মাধ্যমে যে বি শেপ এটা ইনসিজনাল বায়োপসি, আমরা যদি এক্সিজনাল তো পরে, কিন্তু মিনিমাম যে প্রাইমারি আমরা যেটা বলি সেইভাবে নিলে কি হয়, কোঅপারেশনও বেটার হয়। আমরা সবাই জানি এগুলো। তো এগুলো যত বেশি আমরা এগুলো নিয়ে আমরা চর্চা করব, তাহলে আগামী দিন পেশেন্টের জন্য, যারা সাফারিং পিপল, তাদের জন্য অনেকটা লাভ হবে আমি আশা করি। আমাদের এই যে উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু যে সুস্থ শৈশব, সুস্থ কৈশোর এবং যে অভিযান, সেটা আমি বললাম। আমরা নতুন দিল্লির এইমস এবং গোমতী জেলার সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল যেটা আছে, সেখানে কিন্তু গবেষণা করা হয়েছে। তার উপর ভিত্তি করে কিন্তু এই এবং আজকের যে অভিযান, সেটা তার উপর ভিত্তি করে কিন্তু শুরু হয়েছে। আর মাস্কা এগুলো হচ্ছে আমরা যেহেতু সাকসেস রেট, তার উপর ভিত্তি করে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। আমাদের মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান, যেটা বলা হয়েছে অলরেডি, আমি জাস্ট একটু রিপিট করব, যে প্রতি বছর 2 টাইমস করা হবে। একটা হচ্ছে তার মেয়াদ হবে 14 ডেজ, এবং এই কর্মসূচি যেটা আমি বললাম যে 3 বছর অবধি চলবে। প্রথম পর্যায়ে কালকের থেকে শুরু হবে 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2026, এবং দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই থেকে 14 জুলাই। এবং এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে এই পর্যায়ে। 7 দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ, জনসচেতনতা এবং জনগণের সাথে আরও বেশি তাদের অংশগ্রহণ করা, উৎসাহিত করা, এবং তার জন্য যারা লোকাল পিপল আছে তাদের সাথে যোগাযোগ। গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সব কিছু হয় না, মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে, এটা বিসি হোক বা জিপি হোক, ওখানকার যারা অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা। এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এসডিএম লেভেলে, তারপর বিডিও লেভেলে তারা তো করবে, কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে। ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে, তাদেরকে যদি যুক্ত করা যায় তবেই এটা সাকসেস হবে। আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি। এবং পরবর্তী যে 7 দিন, সেটা হবে স্ক্রিনিং, স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল। অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় না, ওর মোবাইল নাম্বার রাখা, তাকে খবর দেওয়া যে কি হলো তোমার, তুমি আসো দেখো, আবার এসে দেখিয়ে যাও। তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এ বিষয়ে কথা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।